আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল। আজকে কথা বলবো গিয়ার লঞ্চের মার্কেটিং নিয়ে এবং গিয়ার লঞ্চের ইস্যু সম্বন্ধে কিছু কথা বলবো এবং প্র্যাকটিক্যালি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যারা গিয়ার লঞ্চ নিয়ে নতুন কাজ করা শুরু করছেন অথবা অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু সেখান থেকে সেল পাচ্ছেন না, বা আপনার গিয়ার লঞ্চ সাইজে ট্রাফিক ড্রাইভ করতে পারছেন না, আহ, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আশা করি আমি আজকে যে ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আপনারা যদি সেটা আপনাদের সাইটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ভালো পরিমাণের একটা অর্গানিক ট্রাফিক পাবেন আপনাদের সাইটে। তো সেইটা করবো আমরা হচ্ছে ফেসবুকের থ্রুতে। আপনারা সবাই জানেন যে ফেসবুকে যদি আমরা সরাসরি লিঙ্ক শেয়ার করা শুরু করি তাহলে কিন্তু ফেসবুক আমাদের পোস্টের রিচ কমায় দেয়। আমরা যখন গ্রুপে আমাদের পোস্ট শেয়ার করি, সেখানে কোনো লিঙ্ক থাকলে কোনো গ্রুপ অ্যাডমিন আমাদের পোস্টের অ্যাপ্রুভ দেয় না, যার কারণে আমরা আসলে ভালো ট্রাফিক আমাদের সাইটে পাঠাইতে পারি না ফ্রি মার্কেটিংয়ের জন্য। তো এমন একটা টেকনিক আপনাদেরকে আজকে দেখাবো। এই টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই যে কোনো গ্রুপে আপনার পোস্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন। তারা কোনো রকম ঝামেলা করবে না, আপনি পোস্ট করলে তারা অ্যাপ্রুভ করে দিবে এবং সেখান থেকে একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে যাবে, আপনার গিয়ার লঞ্চ স্টোরে যাবে। তাছাড়াও এমন অনেক ট্রাফিক পাবেন যেগুলো হচ্ছে আপনাদের সাইটে অটোমেটিক্যালি দেখবেন যে যাইতেছে। আপনার একটা সময় যখন আপনি শেয়ার করতেছেন না বা কোনো কিছু করতেছেন না, তারপরেও দেখবেন যে আপনার সাইটে ট্রাফিক যাচ্ছে। তো কী করতে হবে আমাদেরকে, সেইগুলোই হচ্ছে আজকের এই ভিডিওতে টোটাল দেখব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে যাবেন, কারণ আমাদের ফেসবুক গ্রুপে অলরেডি এই রিলেটেড অনেক মানুষ জয়েন করে ফেলছে। আপনার যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় সেখানে আপনি যদি পোস্ট করেন তাহলে আমি সহ তারা সবাই চেষ্টা করবে আপনাকে হেল্প করার জন্য সাধ্য অনুযায়ী। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ওকে, আমার স্ক্রিনটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে আমার একটা স্টোর, গিয়ার লঞ্চের স্টোর। এইখানে কিন্তু আমার কাজ করা হয় না টোটালি। আমি এই স্টোরের জন্য কোনো মার্কেটিং করি না, বা এটার জন্য আলাদাভাবে কোনো কাজও করি না। জাস্ট হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করছি, আমার একটা এক্সিস্টিং ডোমিন নেওয়া ছিল, সেই ডোমিনটাকে এটার সাথে কানেক্ট করে রেখে দিছি। আর হচ্ছে কিছু প্রোডাক্ট এখানে লিস্টিং করছি। আপনারা তো জানেন যে প্রোডাক্ট কীভাবে একটা সিঙ্গেল ক্লিকে অনেকগুলো 1-150 প্রোডাক্ট লিস্টিং করা যায়, ঠিক ওইভাবেই প্রোডাক্টগুলো এখানে লিস্টিং করছি। এবং কিছু প্রোডাক্টে আমি একটু এসইও করার চেষ্টা করছি, সবগুলা না, জাস্ট কিছু প্রোডাক্টে। আর হচ্ছে এইটার কিছু ব্যাকলিঙ্ক আমি দিছিলাম, যেখান থেকে হচ্ছে আমার এই ট্রাফিকগুলো আসতেছে, এগুলো কিন্তু সব অর্গানিক ট্রাফিক। টোটাল আমার ট্রাফিক আসছে হচ্ছে 350-এর মতো। আর হচ্ছে দুইটা প্রোডাক্ট সেল হয়েছে, 2 ইউনিট প্রোডাক্ট সেল হয়েছে এবং প্রফিট হচ্ছে 24.92 আর কি, যেটা $25 কাছাকাছি আর কি, অলমোস্ট $25 মতো সেল হয়েছে। কনভার্সন রেট হচ্ছে 0.56। তো আমি কোনো প্রকার মার্কেটিং না করে, কোনো কিছু এখানে না করেও কিভাবে এই ট্রাফিকটা পেলাম, এই মানুষগুলা কিভাবে আমার স্টোরে আসলো, সেইটার গল্প আপনাদেরকে শোনাবো। এটার জন্য আমাকে ব্যাকলিঙ্ক করতে হয়েছে। আমি জাস্ট কিছু ব্যাকলিঙ্ক করছিলাম, ওইখান থেকে আমার প্রতিদিন 2-1 জন 3 জন 4 জন 5 জন করে আসতেছে। অ্যান্ড হয়তো আমি যদি এখানে সিরিয়াসলি কাজ করি এবং আমার স্টোরটাকে যদি আরেকটু সুন্দর করে সাজাই, যেটা আপনারা করবেন, আপনাদের স্টোরটাকে খুব সুন্দর করে সাজাবেন এবং ভালো ভালো ডিজাইন দিবেন আপনারা। এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো, এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলোকে ব্যাকলিঙ্ক করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা সেল এখান থেকে আশা করা যায় অর্গানিকলি। এবং কন্টিনিউ যদি এটা করতে থাকেন, মোটামুটি ভালো একটা রেজাল্ট আশা করি আপনারা পাবেন। তো চলুন দেখি আমি এটা কিভাবে করছি বা কিভাবে করা যায় সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমি একটু ফেসবুকে যাই আমার। ওকে, এটা আমার একটা পেজ। তো এই পেজটা হচ্ছে, যদিও এই পেজ থেকে কিন্তু ব্যাকলিঙ্ক আমি দেই নাই, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আমার একটা পেজ আপনাদেরকে দেখাইলাম। আর এই পেজটা আপনারা হয়তো বা সার্চ করলে পাবেন না, কারণ হচ্ছে আমি এশিয়ান রিজিয়নের পিপলদেরকে এখানে ব্লক করে রাখছি, কারণ এশিয়ান কোনো পিপল যাতে এখানে ঢুকতে না পারে। আর যদি ঢুকে তাহলে হচ্ছে ইউএসএ বা ইউকের যারা আছে ওরাই এখানে ঢুকতে পারবে, ওরাই এই পেজটা দেখতে পারবে, তাছাড়া কেউ দেখতে পারবে না। আচ্ছা, তো এটা তো আমি প্রথমে করে নিছি। তারপর আমি যেটা করি সেটা হচ্ছে, ধরেন আমি কোনো একটা পার্টিকুলার নিশ রিলেটেড কোনো একটা গ্রুপে আমি যাই। ধরেন আমি ডগের কোনো একটা গ্রুপে গেলাম। আর ডগ রিলেটেড যে কোনো একটা, সরি, বাংলাদেশি গ্রুপে গেলে আবার হবে না, আপনাকে টার্গেট করতে হবে যে গ্রুপগুলোতে ইউএসএ ইউকের লোকেরা আছে, ওই সমস্ত গ্রুপে আপনাকে যাইতে হবে, ওই সমস্ত গ্রুপে আপনাকে জয়েন হইতে হবে। ঠিক আছে, আমি এই গ্রুপটাতেই ধরেন আসলাম। তো আসার পরে
আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে আমার যেই পেজ আছে, আমার তো কয়েকটা পেজ থাকতে হবে, তো ওই পেজে আমি কিছু আমার প্রোডাক্টের লিস্টিং করব। ঠিক এইভাবে আপনারা যারা ড্রপ শিপিং করেন তারা জানেন যে ড্রপশিপিং এর প্রোডাক্টগুলো আমরা কিভাবে মার্কেটিং করি। তো এইভাবে আপনি একটা পেজের মধ্যে, সুন্দর একটা পেজের মধ্যে, যে পেজের মধ্যে কিন্তু একটু লাইক টাইক থাকতে হবে। একেবারে ছোট যদি পেজ হয়, যে সেখানে যদি কোনো লাইক না থাকে বা ফলোয়ার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ এখানে যখন আসবে, পেজে যখন আসবে, তখন কিন্তু এখান থেকে মানুষ আর আপনার সাইটে ড্রাইভ হবে না, কারণ ট্রাস্ট করতে পারবে না। তো প্রথমে আপনার পেজটাকে একটু বড় করে নিতে হবে। আশা করি পেজ কীভাবে বড় করতে হয় সেটা আপনি জানেন, আর না জানলে আমার মেবি একটা এক্সিস্টিং ভিডিও আছে কীভাবে পেজ বড় করতে হয়, ওটা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আপনার প্রোডাক্টের কিছু সুন্দর মক আপ করে, একটু প্রেজেন্টেশন করে এখানে একটা পোস্ট করবেন, এবং আপনি চাইলে এখানে উপরে একটা করতে পারেন, ওটার প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে। তারপর যেটা আপনি করবেন, আপনি এই ধরেন ডগ রিলেটেড কিছু পোস্ট এখানে আপনি করলেন, ঠিক আছে? ডগ রিলেটেড টি শার্ট ডিজাইন করলেন, মক ডিজাইন করলেন, বা হাবিজাবি অ্যাপারেলসগুলো যা আছে ডিজাইন করে এখানে এভাবে আপনি পোস্ট করবেন সবগুলা পোস্ট করে ক্যাপশনে আপনি লিঙ্ক দিতে পারেন, অথবা উপরে আপনি এখানে লিঙ্ক দিতে পারেন। তো লিঙ্ক দেওয়া হয়ে গেল আমাদের। তো তারপরে যেটা করব, ধরেন যে ডগ রিলেটেড কিছু আমি ট্রেন্ডিং পোস্ট খুঁজে বের করব ফেসবুক থেকে। তো খুঁজে আপনি গ্রুপে গ্রুপে দেখবেন যে কোন পোস্টগুলার হচ্ছে লাইক পড়তেছে বেশি, শেয়ার পড়তেছে বেশি, কী টাইপের প্রোডাক্ট আপনার ভাইরাল হচ্ছে। তো যে টাইপের ছবিগুলো ভাইরাল হবে, ওই টাইপের ইমেজ আপনি খোঁজা শুরু করবেন। গুগলে খুঁজবেন, রেডিটে খুঁজতে পারেন, পিন্টারেস্টে খুঁজতে পারেন, যাতে যেই পোস্টটা ভাইরাল হয়েছে ওই টাইপের, ওই রিলেটেড প্রোডাক্ট আপনি খুঁজবেন, প্রোডাক্ট না, ইমেজ কন্টেন্ট আপনি খুঁজবেন, ওই রিলেটেড কাছাকাছি যায় এরকম কোনো কন্টেন্ট খুঁজবেন। যদি না পান, আপনি হচ্ছে ইও করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম থেকেও খুঁজে বের করতে পারেন। ইনস্টাগ্রামেও কিন্তু খুব খুব তাড়াতাড়ি আপনি হ্যাশট্যাগ দিয়ে যদি খোঁজেন, তাহলে হয়তো ভাইরাল পোস্ট আপনি পাবেন। তো ওইখান থেকে আপনি ভাইরাল পোস্ট নেবেন, নেওয়ার পরে আপনি ওই পোস্টটা এখানে করবেন, ঠিক আছে? এই গ্রুপে করবেন, ঠিক আছে? কোনো প্রোডাক্টের কোনো ছবি এখানে দিবেন না, জাস্ট হচ্ছে ওই কন্টেন্ট। ধরেন এই কুকুরের ছবিটা আমি পাইলাম, যে এই কুকুরের ছবিটা খুবই ভাইরাল হয়েছে এখন, তো এই টাইপের একটা ইমেজ আমি নিলাম। ও যেই টাইপের আপনার ক্যাপশন দিছে, আপনি ওই টাইপের ক্যাপশন দিবেন। জাস্ট নিচে ওই ক্যাপশনের নিচে আপনি লিখে দিবেন হচ্ছে একটা ক্রেডিট দিয়ে আপনার পেজটাকে মেনশন করে দেবেন। ধরেন যদি আমি এখানে একটা কিছু লিখি, এবং আমার একটা কিছু লেখার পর আমি যদি একটা এখানে ছবি আপলোড দিয়ে আমি যদি এখানে @, দিয়ে আমি আমার যে পেজটা আছে, ওই পেজটা যদি এখানে আমি নাম লিখি, তাহলে কিন্তু ওইটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ধরেন যে এইটাই আমি দিলাম, এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি যারা যে ট্রাফিকগুলো আছে এখানে কিন্তু আপনার পেজে যাবে, এবং পেজে যা যখন দেখবে, যারা সুপার এক্সাইটেড, একমাত্র যারা সুপার এক্সাইটেড তারাই কিন্তু এখানে ক্লিক করবে, আদারওয়াইজ কিন্তু কেউ ক্লিক করবে না। আর যারা সুপার এক্সাইটেড তারাই হচ্ছে আপনার প্রোডাক্ট কিনবে। ধরেন আপনি ডগ রিলেটেড কোনো একটা নির্দিষ্ট ব্রিডের ডগের আপনি এখানে একটা পোস্ট করলেন, যেই ডগটা ওই লোকটা ভালোবাসে, যারা লাইক দিতেছে, কমেন্টস করতেছে, ওরা যখন ক্রেডিট দেখবে যে এই ছবিটার ক্রেডিট হচ্ছে অমুকের, তো তাকে ক্লিক করবে। নর্মালি যেটা করে যে তার ওখানে একটা কিউরিয়াসিটি জাগে, যে দেখি তার পেজে, যে দেখি যে কোনো ভালো কিছু আছে কিনা, বা কী ধরনের পোস্ট করছে, কী ধরনের পোস্ট করে। যখন সে ক্লিক করে আপনার পেজে যাবে, এবং পেজে যায় যখন দেখবে যে আপনার প্রোডাক্টগুলো ওখানে আছে ওই রিলেটেড, এখানে কিন্তু নিশের একটা বড় বিষয় আছে। আপনি যদি নিশ রিলেটেড মার্কেটিং না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে কিন্তু অবশ্যই নিশটাকে মাথায় রাখতে হবে। আমি যখন আমার কোনো একটা নিশের প্রোডাক্ট লিস্টিং করব, কোনো একটা প্রোডাক্ট টি শার্ট বলেন, সেটা মগ বলেন, যেটাই বলেন, সেটা যখন লিস্টিং করব, ওই নিশের উপরেই হচ্ছে আমি গ্রুপ খুঁজবো, ওই নিশের উপরে আমি হচ্ছে পোস্ট করব, এবং ভাইরাল পোস্ট করার পরে আমার যে পেজে ওই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুক গ্রুপের যে ফেসবুক পেজের যে পেজে ওই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, ওই পেজটাকে আমি জাস্ট ক্রেডিট দিয়ে মেনশন করে দেবো এখানে। তাহলে কি হবে? তাহলে আপনি যখন কোনো গ্রুপে পোস্ট করলেন, ওই গ্রুপের অ্যাডমিন যিনি আছে, উনি কিন্তু সহজেই এই পোস্টটাকে অ্যাপ্রুভ করে দিবে। উনি কিন্তু বুঝতে পারবেন না এটা যে আপনি মার্কেটিং করতেছেন, ঠিক আছে? এভাবে আমরা হচ্ছে লিঙ্ক মাস্কিং করি আর কি। তো এটাকে একটা লিঙ্ক মাস্কিংও বলতে পারেন। যে কোনো অ্যাডমিন যখন দেখবে যে না, এখানে কোনো লিঙ্ক দেয় নাই, জাস্ট একজনেরকে ক্রেডিট দিছে, ক্রেডিট দেওয়াকে সবাই অ্যাপ্রিসিয়েট করে। তো যখন দেখবে ক্রেডিট দিছে, ভালো একটা কন্টেন্ট দিছে, তো তখন কিন্তু সে পোস্টটা অ্যাপ্রুভ করবে। আর যখন পোস্টটা অ্যাপ্রুভ করবে, অলরেডি ওই টাইপের প্রোডাক্টগুলো মার্কেটে চলতেছে, মানে ভাইরাল হচ্ছে, আপনার প্রোডাক্টটা ভালো রিচ পাবে।
যখন আপনার প্রোডাক্টটা রিচ পাবে তখন কিন্তু ওই লিঙ্কে তারা ক্লিক করবে। এখন মজার বিষয় হচ্ছে আপনি যদি আপনার পেজটাকে শুধুমাত্র ইউএস এর জন্য এবং ইউকের জন্য লিমিটেড করে রাখেন তাহলে কিন্তু আপনার টার্গেটের বাইরে যারা আছে তারা কিন্তু আর আপনার পেজটাকে দেখতে পারবে না। তো যারা ইউএস এর মধ্যে আছে তারা হচ্ছে আপনার পেজটাকে ভিজিট করবে, আর হচ্ছে তারা যখন ভিজিট করবে আর ইউএস এর পিপলরাই কিন্তু এগুলো আসলে বেশি কেনে, তো তখন খুব সম্ভাবনা থাকবে যে তারা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনবে। তো এটা একটা, আমি যদি একেবারে একটা একটা করে দেখাইতে যেতাম অনেক সময় লাগতো হয়তো, বা আমি ওই জন্য আপনাকে বলে একটু বোঝানোর চেষ্টা করলাম। তো এইভাবে আপনারা লিঙ্ক করবেন, যেটা আমি করি, এবং এইটা করলে কিন্তু খুবই ইফেক্টিভ। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। তারপরে হচ্ছে যদি আপনার মনে হয় যে না এই টেকনিকটা আপনার কাজে লাগে নাই, তাহলে আমাদের গ্রুপে একটা পোস্ট করতে পারেন। আর হচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল কোনো টেকনিক থাকে যার মাধ্যমে আপনি আপনার শপে ট্রাফিক ড্রাইভ করে থাকেন, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো এই ভিডিওটা আর বেশি আমি লেন্দি করব না, তো এই পর্যন্তই আজকে কথা বলবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, কন্টেন্টগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পেজটা যদি আমার পেজে থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে যাবেন। আর যদি আমাদের গ্রুপে এখন আপনি জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই গ্রুপে জয়েন করবেন, এবং আপনার যদি কোনো নলেজ থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনার যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় তাহলে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।